প্রোটিনে ভরপুর আজকে আমি এমন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি যেটা আশা করি আপনাদের ভালোই লাগবে। একেবারে তেল কম দিয়ে স্বাস্থ্যকর একটা রেসিপি, সকাল অথবা রাতে যে কোনো টাইমে আপনারা খেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি। এখানে দেখুন আমি ১ কাপ একেবারে মিহি দানার সুজি নিয়েছি। আপনাদের কাছে যদি মোটা দানার সুজি থাকে আপনারা মিক্সিতে একবার ঘুরিয়ে নেবেন, তাতেই হয়ে যাবে। এবার এই সুজিটাকে আমি গরম জল দিয়ে মেখে নেব। তো জল আমি একেবারে অল্প করে দিচ্ছি যাতে বেশি নরম না হয়ে যায়। জল কিন্তু আপনার অল্প অল্প দিয়ে সুজিটাকে মোটামুটি ভিজিয়ে রেখে তারপর হাত দিয়ে মেখে নেবেন। ঠিক যেমন আমরা আটা ময়দা মাখি সেরকমভাবে। আর একেবারে অনেকটা জল প্রথম দিকে ঢেলে দিলে একেবারে নরম হয়ে যাবে ডোটা, তখন কিন্তু আমাদের মাখতে অসুবিধা হবে। তো একটু হিসাব করে জলটা আপনারা দেবেন। তো দেখুন আমি এখানে সুজিটা সুন্দরভাবে মেখে নিলাম। একটা সফট ডো তৈরি হয়ে গেছে। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি। আর এইদিকে আমি ছোলার ডাল আর মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম ২-৩ ঘন্টার জন্যে। তো এটা কিন্তু ভিজে গেছে। আপনাদের হাতে যদি একেবারে সময় কম থাকে আপনারা গরম জলেও ডালটাকে ভিজিয়ে রাখতে পারেন। তাতে কিন্তু ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যে ডালটা একেবারে ফুলে যায়। তো এবার এই ডালটাকে আমি বেটে নেব, তার জন্য মিক্সির জারে আমি সবটাই দিয়ে দিচ্ছি। আর তার সাথে একগুচ্ছ ডাঁটিসহ ধনেপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ৩টে কাঁচা লঙ্কা আমি এখানে দিচ্ছি। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা অবশ্যই ঝালটা দেবেন। তার সাথে আমি এখানে ১ ইঞ্চি মতন আদাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নুন। আপনারা কিন্তু এখানে একটু চিনিও দিতে পারেন, খেতে কিন্তু ভালোই লাগবে। আর এখানে দিয়ে দিলাম গোটা জিরে, আর অল্প করে একদম ১ চিমটা মতন হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখন অল্প করে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা কিন্তু জলটা একেবারে কম দেবেন। বেশি জল দিলে কিন্তু এই বাটাটা একেবারে নরম হয়ে যাবে। আর নরম হয়ে পাতলা হয়ে গেলে কিন্তু খাবারটা বানাতে অসুবিধা হবে। তো দেখুন এরকমই গাঢ় থাকবে, আর আমি একেবারে মিহিভাবে বেটে নিয়েছি। কারণ এই খাবারটাতে কিন্তু মিহি করে ডালটা বাটতে হবে, দানা দানা থাকলে চলবে না। তো আমি মিক্সির জার থেকে এই পাত্রে নামিয়ে নিলাম ডাল। এবার আমি এই যে সুজি মেখে রেখেছিলাম, এই সুজির থেকে ডো বের করে নেব। তো আরেকটু সুজিটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর দেখুন সুজিটা কতটা সুন্দর মানে সফট হয়েছে। তো আরেকটু মেখে নিয়ে এর থেকে আমি বড় বড় সাইজে লেচি বের করে নিচ্ছি। কারণ আমি রুটিগুলো একটু বড় সাইজের করব, তো লেচিগুলো একটু বড়ই রাখবো। তো ৩টে লেচি করে নিয়েছি। আর যেখানে বেলবো সেই বেলাম চাকিতে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। আর এই তেলটা মাখিয়ে নিলে আলাদা করে আর তেল দেওয়ার দরকার হয় না। তো একটা লেচি নিলাম। এবার এই লেচিটাকে আমি বড় রুটির মতন করে নেব। আর এই রুটি কিন্তু না বেশি মোটা হবে না বেশি পাতলা হবে, আপনাদেরকে আমি দেখিয়ে দেব ঠিক কেমন হবে। খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না। দেখুন এরকমই হবে। এটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। এবার একটা ছোট গ্লাস দিয়ে এরকমভাবে গোল গোল করে ছোট লুচির মতন কেটে নিচ্ছি। আপনাদের কাছে যে পাত্র আছে, কোনো বাটি থাকলে ছোট বাটি সেটা দিয়ে এরকমভাবে সাইজ করতে পারেন। তবে খাবারগুলো খুব বেশি বড় করবেন না, একটু ছোট সাইজের রাখলে কিন্তু ভালো হয়। খুব বেশি বড় করে করার দরকার নেই। তো সাইডের অংশগুলো আমি তুলে নিলাম, ওটা দিয়েও কিন্তু একটা লেচি তৈরি হয়ে যাবে। একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এরকম একটা এই লুচির মতো নিয়ে সাইড দিয়ে খাবার মানে এই ডাল বাটাটা নিয়ে এরকম উপর থেকে চেপে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখুন যেভাবে করলাম। আমি ঝাঁঝরি থালাতে একেবারে রেখে দিচ্ছি, এটাকে স্টিমে বসাবো সেই জন্যে। আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একটা লুচি নেবেন আর সাইডের দিকে এই ডাল বাটাটা দিয়ে উপর থেকে এইভাবে আটকে দেবেন। হালকাভাবে প্রেস করবেন, বেশি কিন্তু জোরে প্রেস করবেন না। আর একটু সাইজ করে দিলেই কিন্তু এই খাবারটা দেখতে অনেক সুন্দর হয়। তো দেখুন আমি একটু সাইজ করে দিচ্ছি ডাল বাটাটা। তো এইভাবেই আমি সবকটা খাবার তৈরি করে নেব। তো এখানে দেখুন আমি ঝাঁঝরি থালাতে এই ডালের দিকটা উপর করে রেখেছি যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি এবার সরাসরি স্টিমে বসিয়ে দিলাম। আমি কড়াতে জল বসিয়েছিলাম। ৭-৮ মিনিট পর চলে এসেছি। এটা কিন্তু একদম কম সময় স্টিম হয়ে যায়। তো এবার তুলে নেব ঠান্ডা হওয়ার পর। আমি সেকেন্ড ব্যাচটাও একইভাবে স্টিমে দিচ্ছি। তো এটাও আমি নামিয়ে নিয়েছি। আর যখন ঠান্ডা হয়ে গেছে তখন এগুলো তুলে নিচ্ছি।
আগে থেকে কিন্তু এগুলো উঠবে না। যখন পুরো ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু এই খাবারগুলো এই স্টিমার মানে এই ঝাঁঝরি থালা থেকে উঠে যায়। তার আগে কিন্তু ওঠে না। তো খাবারগুলো একটু তড়কা লাগাবো, তার জন্যে আমি প্যানে চলে এসেছি। তো অল্প করে তেল দিয়েছি, দেখতেই পেলেন। আর তাতে আমি ফোড়ন দিয়েছি সর্ষে, কালো সর্ষে, কারি পাতা আর ৩ টে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। একটু ভাজা, ভাজা হয়ে যাওয়ার পর খাবারগুলো দিয়ে দিলাম আর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এইগুলো দিয়ে ১ থেকে ১.৫ মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে। খুব বেশি সময় ধরে নাড়াচাড়া কোনো দরকার নেই। তো ১ থেকে ১.৫ মিনিট মতন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু চটপটা টেস্ট আনার জন্যে চাট মশলা। চাট মশলাটা দিলে বেশ খেতে ভালো লাগে, তো সেই জন্যে দিলাম। চাট মশলাটা দিয়ে এই খাবারগুলোর সাথে একটু মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এই খাবারগুলো একেবারে রেডি হয়ে যাবে। তো আমি গ্যাসটা অফ করে এবার তুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল একেবারে কম তেলেই, মানে ১ চামচ তেল লেগেছে কিনা সন্দেহ। এরকম কম তেলেই দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। উপর থেকে আমি একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি যাতে খেতে আরও ভালো লাগে। তো আশা করি আজকের রেসিপি আমাদের ভালো লেগেছে। এগুলো কিন্তু সকাল রাতে যে কোনো টাইমেই খাওয়া যায়। আপনারা বানিয়ে দেখবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।